আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ হচ্ছে এই কেপ ভার্দে। ফার্স্ট ম্যাচে এরা স্পেনের সাথে গোল শূন্য ড্র করলো। ভোজিনহা একটা মাস্টার ক্লাস পারফরমেন্স ড্রপ করলো। যার ফলে তার ইনস্টাগ্রাম ফলোয়ার কিন্তু অলরেডি মনে হয় 15 মিলিয়ন অলরেডি ছুঁয়ে ফেলছে। তারপরে গতকালকে উরুগুয়ের সাথে তারা 2-2 গোলে একটা ড্র করলো। মানে ইনসেন লেভেল অফ পারফরমেন্স। আপনি স্পেনকে প্রথমে আটকালেন জয় পাওয়া থেকে। তারপরে আপনি উরুগুয়েকেও 2-2 গোলে ড্র করে মানে কেপ ভার্দে এই ওয়ার্ল্ড কাপে যেটা করতেছে এখন পর্যন্ত এটা মনে হয় আমার মনে হয় না এটা ওয়ার্ল্ড কাপের আগে কেপ ভার্দে প্লেয়াররা ম্যানেজমেন্ট অথবা ইভেন তাদের দর্শকরাও এটা কল্পনা করতে পারছিল যে এরকম একটা গ্রুপে পড়ে তারা হচ্ছে এই মুহূর্তে নক আউটে যাওয়ার মানে মোটামুটি একটা ভালো রকমের চান্স আছে। এই মুহূর্তে যদিও কেপ ভার্দে থার্ড পজিশনে আছে তাদের গ্রুপে, বাট উরুগুয়ে আর কেপ ভার্দের দুই দলেরই পয়েন্ট কিন্তু সেম। অন্যদিকে স্পেন সবার উপরে আছে 4 পয়েন্ট নিয়ে, আবার সৌদি আরব হচ্ছে 4 নাম্বারে আছে, তাদের মাত্র 1 পয়েন্ট। এখন কেপ ভার্দের এই অতি মানবীয় পারফরমেন্সের পরে আর্জেন্টিনার জন্য যেটা ভালো হয়েছে সেটা হলো নেক্সট দুইটা ম্যাচ, এই গ্রুপের নেক্সট দুইটা ম্যাচ হচ্ছে উরুগুয়ে ভার্সেস স্পেন। উরুগুয়ে যেরকম ফর্মে আছে এই মুহূর্তে আর স্পেন যেরকম ফর্মে আছে, এই ম্যাচ থেকে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল এটাই এক্সপেক্ট করবে যে স্পেন একটা উইন নিয়ে নিবে। ঠিক আছে, এখন যদি এরকম হয়ে যায় স্পেন ম্যাচটা জিতে গেল, উরুগুয়ে ম্যাচটা হেরে গেল, আর বাকি যে ম্যাচটা এই গ্রুপে সেটা হচ্ছে কেপ ভার্দে ভার্সেস সৌদি আরব। And সৌদি আরবকে আমার মনে হয় যে কেপ ভার্দে আটকে দিতে পারবে। কেপ ভার্দে যদি ম্যাচটা ড্র করে ফেলতে পারে তাহলে এই গ্রুপ থেকে স্পেন ফার্স্ট হবে উইথ 7 পয়েন্টস, আর কেপ ভার্দে হচ্ছে সেকেন্ড হবে উইথ 3 ড্রস অ্যান্ড 3 পয়েন্টস। অন্যদিকে থার্ড হবে আপনার সৌদি আরব অথবা উরুগুয়ে। সো সিচুয়েশন যদি এরকম হয়, আর্জেন্টিনার গ্রুপে মোস্ট প্রবাবলি আজকে যদি আর্জেন্টিনা অস্ট্রিয়ার সাথে জিতে যায় তাহলে গ্রুপে তারা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে যাবে, রাউন্ড অফ 32-তে যাবে। ওই মানে এরকম একটা সার্কামস্টেন্স যদি তৈরি হয় যে কেপ ভার্দে সেকেন্ড হচ্ছে, তাহলে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে একটা ম্যাচ আমরা রাউন্ড অফ 32-তে দেখতে পারি। ইভেন যদি সৌদি আরব কেপ ভার্দের সাথে জিতে যায় এন্ড উরুগুয়ে যদি আবার ওই যে আপনার কি বলে স্পেনের সাথে ড্র করে ওই রকম সার্কামস্টেন্সেও কিন্তু সৌদি আরব ভার্সেস আর্জেন্টিনা একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকতেছে, এন্ড উরুগুয়ে সেক্ষেত্রেও থার্ড হচ্ছে। সো আমার মনে হয় যে আর্জেন্টিনার জন্য সব দিক দিয়ে ভালোই হচ্ছে ভাই। মানে মেসি কিন্তু আবার সেট আপ করতেছে। মেসি এই যে ইন্টার মিয়ামিতে খেলতেছে, ইউএসএ তে বিশ্বকাপও হচ্ছে ইউএসএ তে। এখন মেসির আর্জেন্টিনার নকআউটে রাউন্ড অফ 32-তে স্পেন অথবা উরুগুয়েকে আপনার অপোনেন্ট হিসেবে পাওয়ার কথা থাকলো, এখন যেরকম সিচুয়েশন তৈরি হয়েছে কেপ ভার্দের এই পারফরমেন্সের পরে, আমার মনে হয় যে আর্জেন্টিনা হয়তো মোস্ট প্রবাবলি সৌদি আরব অথবা কেপ ভার্দেকেই তাদের অপোনেন্ট হিসেবে পাবে। সো ইটস এ গুড থিং ফর আর্জেন্টিনা। আমি কোনো দলকে ছোট করছি না, হয়তো উরুগুয়েকে পেলেও আর্জেন্টিনার জন্য আমি বলতাম না যে খুব একটা মন্দ হয়েছে, বিকজ আপনার ওয়ার্ল্ড কাপ জিততে হলে অবশ্যই যে কোনো টিমকে হারানোর ওই সক্ষমতা আপনার থাকতে হবে। সো ইয়েস, উরুগুয়ের খারাপ ফর্মের কারণে তারা আসলে গ্রুপ স্টেজের এই হাল, তাদের গ্রুপের এই হালচাল। অন্যদিকে কেপ ভার্দে অতিমানবীয় পারফরমেন্সের কারণে তারা হয়তো নকআউটে সেকেন্ড হিসেবে গ্রুপে সেকেন্ড হয়ে নকআউটে যেতে পারে। বাট সিচুয়েশন যে এমনই হোক না কেন এটা পরে দেখা যাবে। তো আজকে রাতে হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রিয়ার সাথে ম্যাচ আছে 11টা বাজে, এন্ড এই ম্যাচে আমার মনে হয় যে মলিনা কামব্যাক করবে, রাইট ব্যাক পজিশনে মলিনাকে স্টার্ট করবে স্কালোনি। অন্যদিকে আপনার লেফট ব্যাক পজিশনে মেদিনাকে স্টার্ট করানোর চান্সেস আমার এখনো মনে হয় যে আছে, বিকজ মেদিনা হ্যাড এ গুড নাইট ইন দ্য প্রিভিয়াস ম্যাচে। লাস্ট ম্যাচে মেদিনা কিন্তু ভালো খেলছে। তো আমার মনে হয় যে মেদিনাকে লেফট ব্যাকে ট্রাস্ট করলেও করতে পারে আরেকবার স্কালোনি। অন্যদিকে মিডফিল্ডে আমি অবশ্যই জুলিয়ানো সিমিওনে অথবা নিকো গঞ্জালেস যে কোনো একজনকে স্টার্ট করতে দেখতে পারি। আমার মনে হয় যে জুলিয়ানো সিমিওনেকে চান্স দিতে পারে, বিকজ অস্ট্রিয়া কিন্তু আপনার বল পজিশন রেখে লাইক টিকি টাকা খেলে নর্মাল পাসিং ফুটবল খেলে আর্জেন্টিনাকে পরাস্ত করতে পারবে এমন সম্ভাবনা খুব কম আছে। অস্ট্রিয়া চেষ্টা করবে যে কাউন্টার অ্যাটাকে যেন আর্জেন্টিনাকে আপনার কিছু টাফ সিচুয়েশন তৈরি করতে পারে আর্জেন্টিনার জন্য ওই ম্যাচে। তো এরকম সিচুয়েশনে আপনার আসলে হাই ওয়ার্ক রেট সম্পন্ন প্লেয়ার যে আপনার অ্যাটাক এবং ডিফেন্সে এট এ টাইম ভালোভাবে আপনাকে কি বলে হেল্প করতে পারবে, এরকম প্লেয়ার দরকার আছে। তো দুই এই সিচুয়েশনে আপনার কাছে নিকো গঞ্জালেস এন্ড জুলিয়ানো সিমিওনের চেয়ে ভালো অপশন থাকতে পারে না। হ্যাঁ, আপনি লেফট উইং এ অবশ্যই থিয়াগো আলমাদা আপনাকে আরেকটু বেশি ক্রিয়েটিভিটি দিতে পারবে, বাট
নিকো গঞ্জালেস হচ্ছে আপনাকে ওই যে মেদিনা, যেহেতু মেদিনা ওভারল্যাপ করবে না, সো আপনি যদি নিকোকে মেদিনার সাথে স্টার্ট করেন আমার মনে হয় যে একটা ভালো কম্বিনেশন বিল্ড আপ হতে পারে। অন্যদিকে মলিনা যদিও ওভারল্যাপ করে উপরে উঠে যাবে, ডিফেন্সিভ অ্যাট্রিবিউটের দিক থেকে মলিনা হয়তো আপনাকে ওই রকম হেল্প করতে না পারে একার পক্ষে। কারণ যদি অস্ট্রিয়া ওই কাউন্টার অ্যাটাকে চলে যায়, তো আপনার জন্য জুলিয়ানো সিমিওনের মতো একজন ফিজিক্যাল হাই ওয়ার্ক রেট সম্পন্ন প্লেয়ার অবশ্যই দরকার হতে পারে। তো এই জন্য আমার মনে হয় নিকো গনজালভেস অথবা জুলিয়ানো সিমোনেকে যে কোনো একজনকে আমরা স্টার্ট করতে দেখতে পারি এই ম্যাচে। তাছাড়া আপনার ফ্রন্ট লাইনে অবশ্যই যদি আলভারেজ এবার ফুল ফিট থাকে, আমার মনে হয় যে লাউতারোর কাছে একটা চান্স ছিল ফার্স্ট ম্যাচে নিজেকে প্রুভ করার, বাট আমার মনে হয় যে লাউতারো ওই রকম ভালো পারফরমেন্স ড্রপ করতে পারে নাই ওই ম্যাচটাতে। সো আমার মনে হয় যে আলভারেজ অ্যান্ড মেসির ডুয়োটাকে আমরা আবার ফ্রন্ট লাইনে দেখতে পারি। সো এই হচ্ছে মোটামুটি আর্জেন্টিনার লাইন আপ হতে পারে এই আপনার অস্ট্রিয়া ম্যাচে আর কি। তো ওভারঅল যদি ম্যাচটা জিতে যায় অস্ট্রিয়ার সাথে, তো গ্রুপ স্টেজে আমার মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 তে যাবে, অ্যান্ড রাউন্ড অফ 32 তে তাদের পোটেনশিয়াল অপোনেন্ট তিনজনের মধ্যে যে কোনো একটা হতে পারে। উরুগুয়ে হতে পারে, কেপ ভার্দে হতে পারে, সৌদি আরব হতে পারে। সৌদি আরব যদি অপোনেন্ট পরে বাই চান্স ধরেন কেপ ভার্দেকে সৌদি হারাই দিল, তো লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা প্রতিশোধ নিতে পারবে আর্জেন্টিনা, বাকি রাখার দরকার কি। সো ইয়েস, এই হচ্ছে মোটামুটি আর্জেন্টিনার হালচাল। বাট এক্সপেক্ট করছি যে আজকের ম্যাচে অস্ট্রিয়ার সাথেও মেসি আরেকটা মাস্টার ক্লাস, আরেকটা গোটেক পারফরমেন্স দিবে আমাদেরকে। বাট অন্যান্যরা তো আছেই। তো আমার মনে হয় যে আর্জেন্টিনা ম্যাচটা ইজিলি জিতবে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন এই ম্যাচ সম্পর্কে জানিয়ে দিতে পারেন, অ্যান্ড অবশ্যই কেপ ভার্দে যা করছে এই মুহূর্তে, মানে এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপে, এটা নিয়ে আপনাদের মতামত কি, এটাও কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ফলো করতে ভুলবেন না রেগুলার এরকম আরো কন্টেন্ট পাওয়ার জন্য।